কি অবস্থা, সবাই কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি আছি ভালো। আপনি তো খুব অস্থির লোক দেখতেছি। ক্লাসে ঢুকতে 2 মিনিট 4 মিনিট তো মানুষের লেট হয় নাকি? আরেকজন লাগে থ্যাঙ্কস। খুব সুন্দর সুন্দর কমেন্টস। যাই হোক, এর আগের সপ্তাহে বলেছিলাম, আপনি এমন ভাবে লিখছেন ওই আলামিন সাহেব মনে করছে ক্লাস হবে না, ডাইরেক্ট থ্যাঙ্কস বলতেছে। কথার মানে মায়ের ফেসই বুঝে না। থ্রিডি প্র্যাকটিস করছেন যেগুলো করাইছিলাম কমান্ড? জি স্যার। করলে ভালো, করলেও ভালো, না করলেও ভালো। না করলে আরেকবার শিখতে আসবেন, করলে তো শিখে ফেললেন। কি আর কেউ আসবে কি বুঝতেছি না। এই বাকি দুজন, রিপন সাহেব, রনি সর্দার, করছেন আপনারা নাকি শুধু শুনতেছেন? আহ, যাই হোক, ক্লাসের টাইম যেহেতু শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিই। কে আসলো না আসলো এই মুহূর্তে সেটা দেখতে পারবো না। ওকে, আমরা এখন থ্রিডিতে আছি। তো দেখেন, আজকে আপনাদেরকে নতুন আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, এর আগে দেখেছিলাম আমরা এক্সট্রুড কমান্ড। তো এক্সট্রুড কমান্ডটা ছিল কোনো কিছু থিকনেস বাড়ানোর জন্য। কোথায় আমার এই জিনিসগুলো? ওকে, এক্সট্রুড তো ছিল এরকম, তাই না? এই যে এটা ছিল আমার এক্সট্রুড। তখন সেম এই ধরনের একটা জিনিস, সাপোজ আপনার এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, তারপরে একটা মনে করেন সার্কেল আছে, এখানে একটা পলিগন আছে। তখন আমি যদি এই জিনিসগুলোকে মানে এক্সট্রুড করতে চাই, এগুলো দেখেন, একটা এটার উপরে এটা, এটার মধ্যে এটা, এটা আমি আরেকটা কমান্ড দিয়ে করতে পারি। সেটা হচ্ছে ফ্রেসফুল। এই যে এটা ফ্রেসফুল, এই ফ্রেসফুল আমি ক্লিক করে যে কোনো একটা অবজেক্টের উপরে, এটা হচ্ছে কি, এটা মূলত একটা বাউন্ডারি হিসাব করে। এক্সট্রুডটা ছিল পুরো একটা অবজেক্ট হিসাব করতো। এটা দেখুন, আমি এখান পর্যন্ত আসলেও আমার এখানে সিলেকশনটা কি বৃত্তের অংশটা সহ নিচ্ছে। এখানে নিলে বৃত্ত পর্যন্ত নিচ্ছে, কিন্তু বাইরের ওটা নিচ্ছে না। যেমন ধরেন আমি এটাকে নিলাম, যখন এখন এন্টার দেন, উপরের দিকে চলে গিয়ে লেফট বাটন ক্লিক করে রেখে দিলাম। এখন এখানে যদি আমি এখান থেকে কনসেপচুয়াল ভিউটা দেখি, সরি, দেখুন এটা এভাবে হয়েছে, তাই না?
এই এখানে ওই যে পলিগনের এই অংশটা রয়ে গেছে, এটা বৃত্তের একটি অংশ চলে আসছে। এখন আমি সেম কন্ট্রোল জেড চলে যাচ্ছি, চলে আসলো। সেম আপনি প্রেসফুল কমান্ডের মাধ্যমে আপনি কি করতে পারেন, এই যে এই অংশ ধরতে পারেন, আবার এই বৃত্তটাও ধরতে পারেন। এই অংশটা ধরেন উপরের দিকে উঠে আসছে এইভাবে। এই প্রেসফুল এটা দিয়ে আপনি আবার এটাকে ধরতে পারেন, এই পুরোটাকে ধরতে পারেন। আপনি চাইলে এটাকে উপরের দিকে নিতে পারেন, এটাকে চাইলে নিচে আনতে পারেন। ঠিক এভাবে প্রেসফুল দিয়ে কি আপনি আপনার মতো করে বড় করতে পারেন, একটা অংশ অংশ করে করতে পারবেন। এখন আমি তো এগুলো সব আলাদাভাবে করছি। কি ভাই, মাইক্রোফোন বন্ধ করেন না। এগুলো আমি আলাদা করছি। এখন আমি যদি চাই এখানে প্রত্যেকটা মাল্টিপল, অর্থাৎ আমি এখানে একটা করব, এখানে একটা করব, একসাথে প্রেসফুল নেবেন, নেওয়ার পরে আমি মনে করেন এই পলিগনটা সিলেক্ট করলাম, করে এখানে দেখুন সিলেক্ট করার পরে মাল্টিপল একটা লেখা আছে, মাল্টিপলে ক্লিক করবে। ক্লিক করে আমি এখন মাল্টিপল, আমি চাইলে এই যে এখানের এই অংশটা নেব, এটা নেব, এবার এন্টার দিয়ে আমি কি করব, সবগুলোকে বড় করে দেব। ওটা হচ্ছে মাল্টিপল। এখন আপনি চাইলে এক্সট্রুড অপারটা, এখন সেটা ফ্রেসফুল কোন একটা ফেস, এই ফেসটা আপনি বড় করতে যাচ্ছেন, এখানে ক্লিক করলেন, এই পেজে যান, এই ফেসটা আপনি বড় করছেন। এটা বড় করতে চান, উপরের দিকে বড় করেন, মানে আপনি যে ফেসে ধরবেন সেই ফেসটাকে আপনি চাইলে টেনে এই ফেসে ধরেন, এই ফেসটা বাড়াইতে পারবেন এইভাবে। এই যে এখানে আবার এই ফেসটা ধরেন। তো এভাবে আপনি কি প্রত্যেকটা জিনিস থিকনেস মাপ দিয়ে অথবা এমনি ধরে ধরে বাড়াইতে পারবেন। তারপরে এটা একটা গেল, এটা হচ্ছে মূলত ফ্রেসফুল কমান্ডের কাজ। আপনি কিভাবে ধরে ধরে বাড়াবেন, ডাইমেনশন দিয়ে দিলে ওই পরিমাণ যাবে। সাপোজ আপনি এখানে ধরে উপরের দিকে যাচ্ছেন, আমি যাচ্ছি কত 10 উপরে যাবে, সে 10 উঠে যাবে। এবার মান দিয়ে দিতে পারেন। আপনি আরেকটা জিনিস হচ্ছে ফ্রেসফুল গেল, আরেকটা হচ্ছে সুইপ কমান্ড দেখাবো। তো সুইপটা আসলে কি, সুইফটের জন্য আমি একটা এখানে ওকে, আমি একটা সাপোজ সার্কেল অঙ্কন করলাম, এদিকে এদিকে রেখে দিলাম। এখন এখানে একটা স্পিলেন নিচ্ছি আমি, মনে করেন আমার এখান থেকে এভাবে কি স্পিলেনটা যাবে। ওকে, দিলাম, এন্টার দিলাম, আর একটা স্পিলেন দিয়ে আমি এখান থেকে এসে হয়ে সুইপ কমান্ডটা হচ্ছে আমি এই যে আমার বৃত্তটি সার্কেলটি রয়েছে, এটা একটা সলিড সার্কেলের মতো, আমি এই সলিড সার্কেল পুরোটাকে এর ভিতর দিয়ে এভাবে ঘুরিয়ে পর্যন্ত নিয়ে আসবো। তার জন্য কি করব, প্রথমে সুইপ কমান্ড নেবেন, নেওয়ার পরে সার্কেলটাকে সিলেক্ট করেন, অর্থাৎ যে অবজেক্টটি ঘুরবে সেই অবজেক্টটি সিলেক্ট করে এন্টার করবেন, করে যেটার উপর ঘুরে মানে এটার উপর ঘুরবে, এটার উপর এন্টার দেন। দেখুন এখানে আর এখানে হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হচ্ছে না এটা আসলে এরকম না, তো আমি একটু কনসেপচুয়াল ভিউতে দেখি। দেখুন
এটা একটা কি 5 লাইনের মতো হয়ে গেছে না? পুরো সার্কেলটা এর ভিতর দিয়ে এভাবে এই লাইন বরাবর ঘুরে গিয়েছে। দেখুন উফ, কি ঝামেলা। আচ্ছা যাই হোক, এটা এভাবে ঘুরছে। এখন আরেকটা দেখাই, কন্ট্রোল জেড, চলে গেলাম। এবার আসেন সুইপ কমান্ড, এটা এন্টার। আপনি যদি অ্যালাইনমেন্ট নেন, ইয়েস, এটাতে ঘুরান, ওকে, কন্ট্রোল জেড। একটু ওয়েট করেন, আমি বোঝাচ্ছি জিনিসটা কি। একটু অ্যালাইনমেন্ট, নো, অ্যালাইনমেন্ট, কি অ্যালাইনমেন্ট এখানে ঘুরবে না, কারণ আমি একটা কথা বলি, সুইপটা যখন করবেন তখন বৃত্তের রেডিয়াসের চাইতে যে রেখাগুলো আছে, যে কার্ভ গুলো আছে, এই কার্ভ গুলোর রেডিয়াস যাতে কখনো ছোট না হয়, বৃত্তের রেডিয়াসের চাইতে কখনো ছোট না হয়। হয় কিছুটা বড় হবে অথবা স্ট্রেট সমান্তরাল হবে, কিন্তু সে ছোট হলে তো আপনার একটা কি বৃত্ত ঘুরতে পারবে না এর ভিতর দিয়ে, তো তখন আর আপনার সুইপটা নিবে না। সুইপ, এটা কি করব, এন্টার দিলাম, স্কেল, স্কেল দেব 5, এন্টার, শিট, কি হয়ে গেল। ওভারঅল জিনিসটা খারাপ হয় নাই। কেন হয়েছে বলেন তো এটা? কি জানি। বুঝেন না? ভালোই দেখা যাইতেছে। কমট কমট, এটা কেন হয়েছে বলি। আপনার যখন সুইপ কমান্ড আমি নিছি তখন এই সার্কেলটাকে ঘুরাবো, তাই না? তো সার্কেল ঘুরে এন্টার করছিলাম, এখানে স্কেল যে কমান্ডটা আছে না, স্কেল কমান্ডে আমি ক্লিক করেছি। করার পরে আমি বলেছি এমন একটা কমান্ড, এই সার্কেলটা তার এই পজিশন থেকে সামনের দিকে যত মুভ করার সময় বেড়ে যাবে কত, যে স্কেলটা আছে তার থেকে 5 গুণ সে বেড়ে যাবে। হ্যাঁ, 5 গুণ বড় করে দিয়েছিলাম, তখন এই নিচের অংশটা ছোট রয়ে গেছে, মুখের দিকে যাইতে সেই সার্কেলের ওই এরিয়াটা 5 গুণ বড় হয়ে গেছে। আপনি এখন যদি 3 এন্টার দিলে দেখুন, আপনি এখানে যান, এই দেখুন এখন 3 গুণ, ওকে, এই দেখুন 3 গুণ। নিচের এই দিকে হচ্ছে কি আপনার যেটা ফিক্সড যেটা ছিল ওটা রয়ে গেছে, এই এখান দিয়ে ঘোরার সময় প্যাড বাড়ে গেছে, কারণে কি 5 গুণ ঘুরতে এর অনেক সমস্যা, এই পর্যন্ত এসে এই পুরো 5 আছে এখানে। এটা বুঝলেন? এটা হচ্ছে আরেকটা, ওকে, এন্টার, টুইস্ট, টুইস্ট অ্যাঙ্গেল আমি 400 দিই, ওকে, খুব সুন্দরভাবে ঘুরে নেয়। দাঁড়ান দেখাচ্ছি নতুন জিনিস। 5,
লিখলাম যে কোনো একটা স্প্লাইন দিলাম sweep command this one twist enter 400 ডিগ্রি নিবে না এখানে বেশি কি হয়ে গেছে দেখছেন এই কমান্ডটা নিচ্ছে না এর সাথে এটা কি হয়ে গেছে এই কার্ভটা অনেক বেশি ছোট হয়ে গেছে enter twist 100 নেবে না এটা এই যে কে কে প্র্যাকটিস করতে পারেন না বলেন তো হ্যাঁ স্যার করছি স্যার। আপনার নাম কি রাসেল। আপনি আগেও বলছেন করছি আমি যারা করতে পারে না তাদের কথা বলছি কেউ বলে না, এই জন্য বললাম। না এরকম বলা ঠিক না কি মনে হচ্ছে এটা ফ্ল্যাট বার হুম এটা বাঁকানো হচ্ছে স্যার মুরালি। হ্যাঁ এটার জন্য এটা করেছি এটা হচ্ছে সাপোজ মনে করেন আপনার এখানে যে পলিগনটা আছে ঠিক আছে এটা এর মধ্যে 200 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরছে শুধু মোস্টরাইছে আর কি এর মধ্যে বুঝেন নাই 200 ডিগ্রি অ্যাঙ্গেলে তো সেটা সেম সুইপ দিয়েই আপনি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করেন তারপরে আমি বারবার বলছি এই যে লাইনটা বারবার বলেছি ইয়া অন করিয়েন না কি আপনাদের সমস্যাটা কি হ্যাঁ আপনার এখানে যে লাইনটা আছে এটা কখনোই এর যে রেডিয়াস বা এর যে ঘোরার জায়গাটা লাগবে তা মানে ছোট হইতে পারবে না এর পূর্ণ স্বাধীনতা দিতে হবে এই ঘোরার জন্য কারণ আপনি যদি এটা ছোট করে ফেলেন তাহলে এর ঘুরবে না সো ওভাবে মেজারমেন্টটা করবেন যখন কাজের মধ্যে আসবেন এখন তো কমান্ড শিখাচ্ছে অবশ্যই একটা তো প্রজেক্ট দেখাবো সুইপ সুইপে যান পলিগনটা সিলেক্ট করেন এন্টার করেন টুইস্ট এটা হচ্ছে টুইস্ট মানে এইভাবে ঘুরবে টুইস্ট এটা 200 আমি আগে 200 দিয়েছিলাম এখন 225 এন্টার দিই এর উপরে ঘুরে দেখুন 225 এর কারণে এত বেশি ঘুরছে যেটা ভেঙে যাওয়ার অবস্থা এই দেখুন because আচ্ছা যাই হোক এখন এই দুইটা কমান্ডে আজকে দেখানোর মানে আমার পরিকল্পনা ছিল দেখা যায় একটা হচ্ছে ফ্রেসফুল আর একটা হচ্ছে সুইপ কমান্ড
বলেন এবার কার কি সমস্যা বলুন। স্যার আমার সাবস্ট্রেক যে দেখেছিলেন একটা কমান্ড, এটাতে সমস্যা। কি সমস্যা হবে? মানে এই কমান্ডে কাজ করতে পারেনি, কি মানে সমস্যা, কাজই করতে পারেনি। দেখেছিলেন কোনো কিছু কাটার জন্য। হ্যাঁ, কাটার জন্য আপনি যেটার ভিতরে যেটাই কাটতেছেন সেটা আগে আপনার সিলেক্ট করতে হবে। হ্যাঁ রে আল্লাহ, আমার তো অটোকেট কথাই বলে না। অটোকেটের আবার কি হলো? ও সাবট্রাক্ট, সমস্যা নাই। কি সাবট্রাক্ট সমস্যা কি বলেন? কাটেই না। না স্যার, আপনি কিভাবে কিভাবে করছেন বলুন, কাটবে না কেন? আমি সাবস্ট্রেক কমান্ড তৈরি করছি, তারপরে মানে শুধু কমান্ড শুধু সিলেক্ট করতে বলে, সিলেক্ট অবজেক্ট এরকম, পরবর্তীতে কোনো কমান্ড আসে না, করতে পারি না। এই দেখেন, এই জিনিসটাকে আমি এক্সট্রুড করলাম না, এটাকেও করলাম, এখন এটা কিরকম দেখেন, ঠিক আছে? এই আপনার কই সাবট্রাক্ট, ঠিক আছে, সাবট্রাক্ট করলাম। আমি কাটবো কোনটাকে? এই সার্কেলটাকে, উপরেরটা। জি স্যার। সার্কেলটা কাটবো। জি। কাটছে মানে কি? শুধু উপরের অংশটা কাটা পাবো। উপর অংশ কাটতে গেলে তো আপনি এখানে আরেকটা ডাইস ঢুকাইতে হবে আপনাকে, নাহলে এটাকে এখানে আনতে হবে। উপর অংশ কাটতে হলে তো আপনার এটাকে এখানে আনতে হবে, এখানে আনার পরে আপনি সাবট্রাক্ট করেন। প্রথমে বক্সটা আচ্ছা সিলেক্ট তারপর করেন, এন্টার, মাথা সিলেক্ট করেন, এন্টার, কেটে গেছে। তাহলে প্রথমে যেটা না কাটবো ওইটা আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেটা না কাটবেন সেটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে কাটা আচ্ছা, যেটা যে অংশটা কেটে যাবে সেটাকে সিলেক্ট করবেন। তাহলে মাঝখানে এটা ফাঁকা হয়ে যাবো। তো আপনি এখানে পুরো এরকম তারপর একটা সলিড বার আপনি কেটে নিয়ে ফেলছেন, তাহলে এটা ফাঁকা হবে না। আহ, আর আমি চাইতেছি শুধু সার্কেলটা মাঝখান দিয়ে কাটবো, উপরে যতটুকু আছে। আপনি সার্কেলটা মানে তলার দিয়ে কাটবেন না, এতটুকু কাটবেন। উপরের অংশ যতটুকু আছে ততটুকু কেটে পেলাম বেশি করে। এটা বুদ্ধি বার করেন না, কেমন কেটে বুদ্ধি বার করলে তো এটা তলা পর্যন্ত আছে। তো আপনার যদি মন চাই উপর অংশ কাটে ফেলতে, এটা না কাটিয়া সার্কেলটা আমি বার করে দিই। হ্যাঁ, আমি জি বের স্যার। করে সার্কেলটা বের করে দিই, তাহলে তো আমার এই তো এখানে কাটার তো দরকার নেই। আপনি কোনো ছিদ্র হইব না কাটবেন কে? যদি কম যে না বলে স্যার তলার মধ্যে কালো দেখা যাবে না, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে সার্কেলটা উপরে উঠে, কই সরি, এত বেজাল করিস তাই আর দেশ নিয়ে টপ ভিউ যাও, ফ্রন্ট ভিউ যাও, কত জানি। এটাকে এখন উপরের দিকে তুলে দিতে দিলাম তুমি। এরকম বলতে পারেন স্যার এর ভিতরে এরকম খালি থাকবে,
বাস কাইটে দিলাম, এখন আমার তলা আর কালো দেখা যাচ্ছে না। তার মানে কি, এটা একটা ভিতরে কি বাটির মতো হয়ে গেছে, ভিতরে আছে নিচে দিয়ে, ঠিক আছে, ফুটা হয়নি, এটা এরকম রয়ে গেছে। আপনি যেটা বলছেন উপর অংশ কাটে ফেলবেন, ওটা তো মানে ওখানে জিনিস না থাকলে আসসালামু আলাইকুম স্যার। নাম বলেন। স্যার আলামিন হোসেন স্যার। বলেন। স্যার আমি প্রথম কমেন্টটা স্যার দেখতে পাইনি স্যার। ফেসবুকে স্যার একটা পোস্ট দেখলাম স্যার, আজকে নাকি ক্লাস হবে না স্যার। যে বলছে তার থেকে আজকে শিখে নেবেন। স্যার রাসেল মিয়া বলছে স্যার। রাসেল স্যার আমি মিয়া, বলি না, রাসেল আমি মিয়া, বলছি তো। রাসেল মিয়া আজকে আপনার ক্লাস নেবে। আমি এর আগেও বলেছিলাম যে কি হবে না। স্যার আমাদের গ্রুপে স্যার ফেসবুকে পোস্ট দিচ্ছে স্যার, কি বলবো বলেন স্যার। ফেসবুকের আমি কথা আর বলছি যে আজকে কি ক্লাস হবে না নাকি এরকম। ফেসবুকের কথা আর কইেন নাই, সেখানে আমার চাকরি খেয়ে গত সপ্তাহে কই দিয়েছিল আর কথা কইবেন, এমনি সেখানে লাইভে ফেসবুক সামনে থেকে আর কোনো ফেসবুক গ্রুপ ট্রুপ খোলা হবে না। বা একেবারে কোর্স শেষে আমার নিজের পার্সোনাল গ্রুপ থাকবে একটা, ওখানে আপনারা অ্যাড হতে পারবেন, কিন্তু আর কোনো গ্রুপ খোলা হবে না, এবার থেকে শেষ। তো এই গ্রুপে স্যার এই পোস্টের কারণে আমি ভাবছি ক্লাস হবে না স্যার। পরে আমি মানে ইচ্ছা কোনো যে ঢুকছি, তারপর আমি ক্লাসের শুরুতে এই কথাটা বলেছি মিস্টার রাসেলকে। এখন আপনার ক্লাস সে নিবে, নাহলে সামনের ক্লাসে যদি সময় পেয়ে দেখা। প্রথম ট্র্যাক শুধু খালি প্রথমটা মানে এটা অনেক কিছু ছিল, অনেক কিছু। এখন প্রথমটা বলতে কোনো কথা আর নেই। প্রথমটা বলতে এখানে কিচ্ছু নাই। কম ট্র্যাক কিন্তু স্যার একটা কমেন্ট। আচ্ছা যাই হোক, ওই একটা কমান্ড সম্ভব না, একটা কমান্ড দেখাতে পারবো না, ডাইরেক্ট কত সেটা। আমি যদি ক্লাস না নিই তাহলে আমি নিজে পার্সোনালি পোস্ট দিয়ে দিই, আপনারা এটা দেখেন, তারপরেও দেখা যায় আপনারা কেন বুঝি নেন। কি সুন্দর কেটে গেছে না? আহ, এটা আজকে দেখাবো না, এটা সামনে ক্লাসে দেখাবো, এত সুন্দর কাটে কেমনে। আপনার সার্কেলটাও সুন্দরভাবে কেটে যাবে। এটি জানতে চাইছিলাম। কিন্তু সার্কেলের এদিক এদিক পাচ্ছে না, দেখে কাটতেছে না, সেটা কাটবে কোথায় গেলে, রাইট দিয়ে কাটার কথা আর কি। আসছে হ্যাঁ সবকিছুই আছে, 3D তে সবকিছুই আছে, সব শিখাবো। রিফন, আমার একটা প্রবলেম ছিল, প্রবলেম বলে ফেলেন, বলে ফেলেন প্রবলেম, আজকে চলে যাব আমি তাড়াতাড়ি, বলেন। এগুলো আপনারা প্র্যাকটিস করেন, না করলে আমার কোনো সমস্যা নেই। এই যে আপনারা এই এত কিছু শিখতে পারছেন, এটা তো আমি নিজে জীবনে শিখতে পারিনি, বলেন। তার উপর ফ্রি কোর্স করতেছেন মেয়েরা, কত সুখ। 7,000 10,000 দিয়ে কোর্স করে মানুষ। কি খারাপ লাগে আমার কথা? মনে স্যার। কষ্ট, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আমি লোকটাই স্ক্রিন এরকম। শেয়ার করব। আমি দেখেছি, তাই তো আমারটা বন্ধ করেছি, করেন। কেমন আপনাদের এই ইশিগনের এই সার্ভিসটা কেমন লাগলো বলেন তো একটু, কার কার কমেন্টস কেমন? অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগছে স্যার, বিশেষ করে আপনার ক্লাস অনেক ভালো লাগছে। কেন আর কেউ আরো করছেন নাকি আপনি ইশিগনের ক্লাস? এই শিক্ষণই করি নাই, অন্য জনের কাছে করছিলাম। আমাদের আচ্ছা, আমার এই মাঝখানে অংশটা দাঁড়ান দাঁড়ান, মাঝখানে অংশটা সলিড করা যাচ্ছে না। মাঝখানের অংশটা সলিড করা ওই যে যাচ্ছে না। ইয়ে অংশটা আর কি। তো এখানে আপনি এখানে মাঝখানে ওইটা কিছু অঙ্কন করলে তো সলিড করতে পারবেন। ওই অঙ্কন বলতে এটাই তো পারতেছে না যে এখান থেকে একটা এই রেখা কেউ ওটার সাথে মিলানো, ওটা তো আসলে পারতেছে না। এটা শুনুন আমি কেমনে বলি, করে এটা? আপনি
আপনি এটাকে ইয়া করেন, আপনি এটাকে ওই ইয়ে কি বলে 2D এর ফ্রেমে নিয়ে আসেন। 2D 2D ফ্রেমে 2D এর ফ্রেম, হ্যাঁ। আমি আগে আপনার ভিউ দেখি। আনলাম। ওকে, আপনি এখানে যে ফটোটা রেখাটা, দেখবেন, আমি বলি আপনি এখানে যে রেখাটা দিছেন, আচ্ছা চিত্রটা দেখ, এর একটা রেখা, চিত্রটা। আপনি তো একটা রেখাকে কখনো ইয়ে করা যাবে না, ওটা একটা ফুল। আচ্ছা আমি ফটোটা দেখাই, হ্যাঁ। হ্যাঁ দেখান, ফটোটা হচ্ছে, এই ফটোটা হচ্ছে এটা। এটা গুগল থেকে নিছেন, থ্যাংক ইউ। জি জি জি, এই অংশটা আঁকতে পারি না, এটা আমি এটা আসলে ঠিক বুঝি না, এটা কি জি করবো। আপনি আপনি এটা এটা ইয়ে করেন, এখানে যাই না, এই পিকচারটাকে বড় করেন। আমি বলতেছি। এটা তো বড়ই, অনেক বড় দেখি, আরো বড় করেন, সর্বোচ্চ বড়ই। জুম করেন না, জুম করেন না, জুম বুঝেন না? এটা আবার কেমনে জুম করবো? ওই যে সাক্কা ঘুরান নিন, চাক্কা ঘুরালো কাম হয় না। তাহলে আপনি এখানে কি আপনি এটা কি ফটো ভিউয়ার দিয়ে খুলছেন না? দেখেন না হ্যাঁ আমি ফটো। দুনিয়ার কত জুম আমি করতেছি, ফাটাই ফেলাই করতে করতে, আর আপনি এটা জুম করতে পারেন না, কি উইন্ডোজ 10 ম্যান চালান আপনারা, আমি বুঝিও না এগুলো। আচ্ছা আমি আপনার শুনেন কন্ট্রোল সি। শুনেন, আপনাকে বলি এটা কিছুই না, শুনেন এটা বলি, এটা এখানে ওই যে পাতটা আছে ঠিক আছে, দেখেন ওর একটা থিকনেস দিছে, দেখছেন? হ্যাঁ 12। 12 দিছে না? তো আপনি লাইন হুম। একটা আঁকলে হবে নাকি? আপনি একটা 12 আগে প্লেট আঁকেন ঠিক আছে, ওই 12 প্লেটটা ওই গোড়ায় বসাই দেন, গোড়ায় বসাই দেওয়ার পরে এই অ্যাঙ্গেলটাতে কিভাবে কেটে ফেলতে হবে কিছুক্ষণ আগে আমি যদি কমান্ডটা শিখে নিই, পরের ক্লাসে শিখাবো। এই কোনাকুনি কেটে দিবেন শুধু, বাস কাটা হয়ে যায়। আর যদি আপনি কোনাকুনি এখন যদি নিজের মতো কাটতে চান, তাহলে আপনাকে দুইটা জিনিস ব্যবহার করতে হবে, কি আমি বলি। একটা হচ্ছে কোনা কাটতে গেলে আপনাকে এই কর্নারে আরেকটা প্লেট আঁকতে হবে, যেটা দিয়ে আপনি সাবট্রাক্ট করে দিতে পারেন, মানে এর ভিতর দিয়ে আরেকটা ঢুকাই দিবেন কোনাকুনি গুলো, বা সাবট্রাক্ট করে দিবেন, কেটে যাবে। তো যাই হোক, ধন্যবাদ, প্র্যাকটিস করছেন, একটা জিনিস আঁকছেন, সুন্দর হয়েছে। আপনি কে আঁকলেন? তার স্ক্রিন দেখলাম, আমারটা। রিফনেরটা, হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ না। খুব ভালো, শুধু টাইম মতো ক্লাস ভিডিও আপলোড হয় না, ক্লাস ভিডিও আপনি পাবেন বলে দিছি, পাবেন, কারণ টাইম মতো না হইলে সেটা আসলে খুবই দুঃখজনক, আমার নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আসলে সবকিছুর ঠিক হইতে একটু বেশ সময় লাগে, নতুন ঘর সংসার গোছাইতে একটু সময় লাগে, ওরাও তো নতুন তাই না? তো আপনারা একটু ঠিক মতো ক্লাস গুলা করেন, আপনারা স্টুডেন্ট কেন অ্যাবসেন্ট দিবে, আমার কথা হচ্ছে সেটা। আর আপনাদের বন্ধু বান্ধব সুলভ আচরণ, মানে সবাই সবার সাথে মানে ইয়ে না, মিউচুয়াল না হইলে ক্লাস ভিডিও না হইলে অনেক কিছু শিখে ফেলা যায়। যেটা আপনারা বুঝে গেছেন যে কিভাবে শেয়ারের মাধ্যমে কোনো কিছু শিখা লাগে, এই জুম সফটওয়্যার আছে, সবাই নিজের পার্সোনালিটি শেয়ার করে একজনের সাথে একজন কমিউনিকেট করে অনেক কিছু শিখতে পারেন। কেউ এই পর্যন্ত এরকম কিছু করেছেন? মনে হয় না করেছেন। ওকে, তো আচ্ছা যাই হোক, তো আমি আজকে একটা ক্লাস শেষ করব। তো ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা সবাই বলতেছেন ইশিকন ভালো, তো ইশিকন যেহেতু ভালো সেটা তো আমাকে বলে লাভ নাই, আমিও যেহেতু ইশিকনে জব করি, তো আমারও তো কিছু আপনাদের কাছে চাওয়া আছে তাই না? তো অনেক স্টুডেন্ট আমাদের এই ইয়াতে ছিল, অটোক্যাডে, তো শেষ পর্যন্ত আপনারা কয়জনই আছেন, তো আপনাদেরকে ধন্যবাদ যে থাকার জন্য। এই দেখেন 113 জন স্টুডেন্ট, এই মুহূর্তে যদি 113 জনে 100 জনও থাকতো, মানে কাউকে আহ, শেষ করে বলতে পারতাম না যে কোশ্চেন শেষ করতে পারতাম না, কিন্তু এখানে 113 জনে আপনারা আছেন মাত্র 6 জন, তাই না? হয়তো ওরা ওই যে কম কম টাকার ক্লাস হলে বা কম টাকার কোর্স হলে যা হয় আর কি, মানে দরদ কম থাকে, বুঝেন নাই? কি খারাপ বলছি? আসলে যেটা কম টাকার হলে সেখানে কি থাকে, দরদটা একটু কম থাকে। জি ধুর, স্যার, ঠিকই বলছেন স্যার। হ্যাঁ 400-500 টাকার কোর্স গেলেই গেল 400 টাকা, এরকম আর কি চিন্তাধারাটা। সো ওই মেন্টালিটি তো থাকলে, ওই মেন্টালিটি থাকলে অনলাইনে কখনো
কোর্স করে আপনি শান্তি পাবেন না। এটা হচ্ছে আমার দরদ সরাসরি। কম এই কথা কে বলছে? আমি তো একটা ক্লাসও মিস করি নাই। না না না, সেটা তুমি দরদ দরদ কম বলতে আপনার প্রয়োজনে আপনি করেছেন, আমি তো আপনাকে স্টুডেন্ট সংখ্যা দেখালাম, বুঝেন নাই? তো ওদের ব্যাপার, কি জন্য হ্যাঁ, আসে সেটা আমি ওদের বুঝি না। ব্যাপার, কিন্তু 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 বললাম আর কি যে এরকম হয়। আমি কাউকে আহ, ইয়ে করে কথা বলতেছি না, যেটা হচ্ছে এরকম হয় যে অনলাইন ক্লাসগুলোতে এরকম কিছু ইয়ে হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যেটা, আপনারা কোর্স কমপ্লিটের পরে, মানে যেহেতু আমি আছি এখানে, আমাদের ঋষিগণ বলবো, এখানে কোর্স রিভিউ অংশটা আছে না, দেখতে পাচ্ছেন? হুম। জি স্যার। আপনারা আপনারা আপনাদের মতো রিভিউ করবেন। সেটা আমি চাই ঋষিগণের ভালোর জন্য। আপনারা স্টুডেন্ট আছেন, আপনাদের গর্ব, আর আমারও ভালোর জন্য। আমি যেহেতু, আপনারা ঋষিগণকে দিচ্ছেন কিনা জানি না, আমি যে টিচার হিসেবে আপনারা আমাকেও দিতে পারেন, তাই না? এখানে দেওয়া মানে আমারও কোর্সটাও কি পাওয়া, রিভিউ পাওয়া। আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি না, আপনাদেরকে প্রথমে জিজ্ঞেস করছি কেমন লাগছে, কিন্তু আপনারাই বাধা, আপনারা সবাই বলছেন ভালো লাগছে, তাই না? এখনই করতেছে, হ্যাঁ, এখনই রিভিউ করতেছে। মানে আমার মনে হয় এটা বুঝলাম কোর্স, না স্যার। এটা মনে হয় কোর্স কমপ্লিট করে পারবেন। যদিও ইশিগণ আমাকে ওভাবে জিজ্ঞেস করছিলাম, আমাকে বলছে আচ্ছা দেখাই দেবো, কিন্তু মানে জায়গা রিভিউ মানে স্যার কি নতুন কোনো কোর্স করতে হইব? না 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 না, এটা হচ্ছে আপনার রেটিং, মানে 5 স্টার রেটিং দিলেন, একটা মেসেজ দিলেন যে হ্যাঁ। কোর্সটা অনেক ভালো লেগেছে। কোর্সটা এটা আপনার মতো, যেহেতু ভবিষ্যতে যারা আসবে তারা আমার কোর্সটার প্রতি, অর্থাৎ অটোক্যাড কোর্সটার প্রতি তাদের ভালো ধারণা আসে। সো আপনি, এটা আমি কিভাবে আজকে, করতে হইব স্যার? হ্যালো জি হ্যালো, বলেন, জি বলেন। আমি আজকে এক পাতা রচনা লেখা রেটিং করে দিব না, 5 এই দিব না, সমস্যা নাই। না না, আমার রচনা আমি ওভাবে আপনার থেকে চাই নাই, কেন চাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না না। অনেস্টলি আমি দিব, আমি আসলে এটা একবার মনে করছিলাম, কিন্তু যাক আপনি বলছেন জিনিসটা আমার জন্য একটা ভালো রিমাইন্ডার হয়েছে, আমি আজকে লিখে দিব সমস্যা নাই। আচ্ছা, ওখান থেকে আপনারা স্টুডেন্ট হিসেবে লিখতে পারেন কিনা জানি না, হয়তো লিখতে পারবেন। তো ওভাবে, মনে হয় পারা যাইবে, আর হয়তো বা কোর্স আমি শেষে ট্রাই করি। পারবেন। এখন না পাইলে হয়তো কোর্স রিভিউ কোর্স শেষেও করার ইয়ে থাকতে পারে। আহ, তো যাই হোক, তো আপনারা, আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কোর্স রিভিউ দেখাই। এখানে আমাদের যে গ্রাফিক্স ডিজাইনার আছেন, ওনার এখানে কিছু আমি রিভিউ দেখেছি, আমি অনেক আগে দেখেছিলাম, আছে কি যে আমি দেখতেছি। এই দেখেন, দেখছেন? কোর্স রিভিউ 4.9, 17 জনে এটাকে কি করছে, রিভিউ করছে। মোহাম্মদ আরশাদুল্লাহ, now I have enrolled with this course. Can we use this platform after our course? Can we find the video tutorials from this site? Complete what I will have to do when I am able to attend the class. Arshad. Ashikul Islam sir is a great person and his understanding is awesome. I think this course will be very friendly for working as a graphics design in our real life. আরেকজন লিখছেন কি, ফ্রেন্ডলি টিচিং এন্ড লার্নিং, এই তো আপনার রচনার মতো লিখেছেন একজন। এগুলো কিন্তু সবগুলো স্টুডেন্টদের দেওয়া, একদম সেটা 100%, এখানে কোনো ফ্যাক্ট নেই। তো আপনাদেরকে আমি বলে নিচ্ছি না, আপনাদের চেয়েও নিচ্ছি না। এখন হচ্ছে